মুসা নবী কয় আল্লাহ মানুষের গোশত আপনি খাইবেন? আমি গোশত খাবো, মানুষের গোশত নিয়ে আসো। মুসা নবী কয় আল্লাহ আমি বেলা ডুবার আগে আনবো গো। রওনা হয়ে গেলেন। ভাই একটু গোশত দিবেন, ভাই একটু গোশত দিবেন। যারে কয় সেই জারি দেয়। ফকির মিসকিন যারে বলে সেই রাগ করে। মুসা রে পাগলামি করো না, মানুষের দেহ থেকে গোশত কেটে দিবে, এটা কেমনে হয়? আল্লাহ খাইতে চাইছে দাও, আল্লাহ চাইছে দাও। মুসা রে তুমি কি পাগলামি করো, গোশত দেওয়া সম্ভব নয়। মুসা নবী বেলা ডুবে ডুবে যাবে এমন একটা ভাব। এক পাগল এসে বলে মুসা রে তুমি এত মন খারাপ করে বসে আছো কেন? তোমার মনে কিসের চিন্তা, তোমার কিসের গবেষণা করো? মুসা নবী ডাকতে বলে পাগল রে আল্লাহ চাইছে মানুষের গোশত খাইতে, আমি অপেক্ষা আছি, সন্ধ্যা লেগে যায়, এখনো পর্যন্ত মানুষের গোশত জোগাড় করতে পারি নাই। পাগলা বলে মুসা রে কোথা থেকে গোশত কেটে দিব? পাগলা কয় আমার কাছে চাকু আছে, কোথা থেকে কাটবো বলো? কয় তোমার ডানুর থেকে দাও। পাগলা নিয়ে যাতে ডানুর থেকে এক পিস গোশত কেটে দিল। মুসা নবী পায়া বড় খুশি হয়ে গেলেন। কয় আল্লাহ আজকে আমি সব সংবাদ শুনতে পাবো, গোশত পাইছি। পাগলা যখন এবার মুসা নবী চলে যেতে চায়, পাগলা ডাক দেয় দাঁড়াও, এরে আমার আল্লাহ গোশত খাইতে চাইছে, আমি ডান দিকে দিলাম গোশত, বাম দিক থেকেও দিতে চায়। কারণ যদি আমার আল্লাহ বলে বাম উরতের গোশত ভালো, ডান উরত নয়। এবার আমার আর এক পিস কেটে দিলেন। পাগলা দুই উরত থেকে দুই পিস গোশত কেটে দিয়া বলে নিয়ে যাও, এটা দিলাম, তুমি তোমার আল্লাহর কাছে নিয়ে যাও। এর গোশত নিয়ে মুসা নবী ডাকতে বলে আমার মালিক তাড়াতাড়ি বলে দাও। সব মানুষ আমারে সিটার বাটপার বলে, মিথ্যুক বলে। আগে বলো ওই সন্তান পাইলো কই? তুমি বলছো সন্তান নাই, এখন পাইলো কই? আগে বলো। আল্লাহকে গোশত আনছনি? কয় আনছি। এই নাও গোশত পাইলা কই? সুবহানাল্লাহ বল। এ মুসা আগে বলো গোশত পাইলা কই? মুসা নবী আল্লাহ এক পাগল দিছে, পাগলে দিছে। আমার আল্লাহ কয় মুসা রে পাগলের গোশত নিয়ে আইছো, তোমার গায়ে কি কোনো গোশত ছিল না? আমি আল্লাহ গোশত চাইলাম তোমার কাছে, পাগলের গোশত আল্লাহ, তোমার কি গায়ে কোনো গোশত ছিল না? মুসা আলাইহিস সালাম মাথা নত করে দাঁড়ায় আছে। আমার আল্লাহ কয় মুসা রে যে পাগলের গোশত দান করেছে আমারে দিছে, ওই পাগল যখন ওই মহিলার জন্য উকলাতি করেছিল, ওই পাগল যখন আমার দরবারে হাত উঠায় চোখের পানি ছেড়ে দিছিল, আমি আল্লাহ এই পাগলের হাতটা ফিরাইতে পারি না। ওই পাগলের ফরিয়াদ আমি কবুল করে নিছি। কবুল করে একটা নয় দুটি নয়, আমি আল্লাহ ওই ঘরের মধ্যে 3টা পুত্র সন্তান দান করেছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা।